আইপিএল এর গ্যালারিতে সমবেত মুসল্লিরা, তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না মুম্বাই ইন্ডিয়ান্সের। তাই তো শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 12 রানের ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাই ভার্সেস আরসিবির ম্যাচে দেখা গেছে ভাইয়ে ভাইয়ে লড়াই। হ্যাঁ দর্শক, শুরুতে মনে হচ্ছিল ছোট ভাই যেভাবে খেলছিল হার্দিক পান্ডিয়া, তাতে বড় ভাই কুরনাল পান্ডিয়াকে হারিয়ে মুম্বাইয়ের জয় তুলে নিয়ে মাঠ ছাড়বেন হার্দিক পান্ডিয়া। কিন্তু না, কুরনাল পান্ডিয়া হার্দিক পান্ডিয়াকে দেখিয়ে দিলেন বড়রা সবসময় বড়ই হয়। উস্তাদের মার দিয়ে দিলেন শেষ রাতে। শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সকে গুড়িয়ে দিলেন একাই। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 221 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের হয়ে সর্বোচ্চ 42 বলে 67 রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে, এবং দ্বিতীয় সর্বোচ্চ অধিনায়ক রজত পাথিদার খেলেন 32 বলে 64 রানের দারুণ এক ইনিংস। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যর্থ রোহিত শর্মা। শুরুটা করেছিলেন অবশ্য দুর্দান্ত, এরপর ফিরে যান রিয়ান রিকেলটন। উইকেটে এসে ধীর গতিতে শুরু করলেও সুবিধা করতে পারেনি উইল জ্যাক। সূর্যকুমার যাদব যখন ফিরে যান 28 রান করে, তখন 99 রানের মধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্স হারায় তাদের চতুর্থ উইকেট। আর তখনই মূলত খেই হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু না, তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে হার্দিক পান্ডিয়া যা শুরু করলেন, তাতে মনে হচ্ছিল 1-2 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। কেননা হার্দিক পান্ডিয়া উইকেটে এসেই প্রথম বল থেকেই বাউন্ডারি মারতে শুরু করেন। জর্জ হেজুলেটের মতো বলারকে টানা 4 বলে 4টি বাউন্ডারি হাঁকান তিনি। এরপর বোলিংয়ে আসেন নিজের ভাই কুরনাল পান্ডিয়া। নিজের ভাইকেও ছাড় দিলেন না হার্দিক পান্ডিয়া। প্রথম 2 বলে টানা 2টি ছক্কা হাঁকালেন তিনি। এরপর নন স্ট্রাইক প্রান্তে আসার পর ভাইয়ের সঙ্গে কৌশল বিনিময় হয়েছে তার। তবে শেষ পর্যন্ত যে বড় ভাইয়ের জয় হবে এভাবে, সেটা হয়তো বা কল্পনা করতে পারেনি হার্দিক পান্ডিয়া।